রেখা, তার হাতেই সন্ত্রাসীদের ধ্বংস লেখা। বাহাদুরি নিজের পক্ষে টেনে নিলাম, কারণ আমার উচিত মনে হয় যে, কারণ এই ছবিতে আমি একজন শুধু নায়িকা হয়ে থাকতে চাই না, আমি ছবির একটা পার্ট, কারণ ছবিটাও আমার ছবি। এটা আসলে ডিরেক্টর যখন বলে আমার একটা ছবি করে দিবা, তখন মনে হয় আমি একটা কামলা, আমি একটা মানে এখানে লাইক আমি কাজ করতে এসেছি, আমার শ্রম দিতে এসেছি, আমি টাকা নিচ্ছি, তো আমার শিডিউল বিক্রি করেছি, তো আমি সেজন্য কাজ সকাল 6টা থেকে রাত 9টা অবধি কাজ করে যাচ্ছি। আসলে ওটা না, যখন আমার ছবি রিলিজ হয়, যখন কেউ জিজ্ঞেস করে আপনি কয়টা ছবি করেছেন, তখন কিন্তু আমার ভান্ডার থেকে আমাকে বলতে হয় যে এই ছবিটা আমার ছবি। তখন আর ডিরেক্টরের ছবি থাকে না, প্রোডাকশন হাউসের ছবি থাকে না, তখন একজন নায়িকারও ছবি হয়ে যায়। প্লিজ এই জিনিসটা বিশ্বাস করুন, আর বিশ্বাস করতে দিন আমাদেরকেও, কারণ আমরা যারা নতুনরা কাজ করতে এসেছি, একটু আগেই আমার শ্রদ্ধেয় বড় ভাই বলে গেলেন যে অনেক খুব খুব মানে একটা স্ট্রাগলের জায়গা থেকে আমাদেরকে স্ট্রাগল করে যেতে হবে বারবার। ওই জায়গা থেকে আমি বলতে চাচ্ছি যে আমি জানি না, সবাই বলে যে সোনালী যুগ রূপালী যুগ, আমি জানি না, আমি আমার জায়গা থেকে বলছি যে যবে থেকে আমি এখানে হাঁটতে শুরু করেছি, ছোট ছোট পায়ে এখনো হাঁটছি, জানি না কতদূর হাঁটবো, কারণ আমি একদমই যতটুকু পেয়েছি, যা কিছুই পেয়েছি সব কিছুই আশার বাইরে ছিল। আমি আশা করিনি, আমি চাইনি, তারপরও এত বড় একটা জায়গা আমাকে আমার দর্শক, আমার ইন্ডাস্ট্রি, আমার সকল লোক ভালোবেসেই দিয়েছেন। এটা আসলে ছিনিয়ে নেয়ার বা ছিনতাই করার কোনো কিছু না, সবার আশীর্বাদ থেকেই আমি এত এত সুন্দর একটা এত বড় একটা জায়গায় আছি। তো সেখান থেকে বলবো, যদি মানুষদের সাপোর্ট না আমি পেতাম, তাহলে আমি কিভাবে এখানে দাঁড়িয়ে থাকতাম। আর সবার এত এত দীর্ঘশ্বাস, আমি মনে করি যে একটু নিজেদেরকেও ভালোবাসা উচিত। নদীর এপারে ঘরে ছাড়িয়ে নিঃশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস। এই কথাগুলো আসলে আমরা যারা অপরকে দেখি, আয়না দেখলেও মনে হয় আয়না সুন্দরীটা অনেক সুন্দরী, আমি আসলে কিছু না, কারণ নিজেকেই আমরা দেখতে পাই না। প্লিজ নিজেদের আয়নার রূপটা না দেখে চোখটা বন্ধ করে নিজেদেরকে দেখা, নিজেদেরকে উপলব্ধি করা আমার মনে হয় যে উচিত। অনেক বড় বড় কথা বলে ফেলছি, সরি, কেউ অন্যভাবে নেবেন না, কারণ আমি আমার কষ্টের জায়গা থেকে আমি জিনিসগুলো মানে যেগুলো আমি ফিল করি সেগুলো আমি বলতে চাই। কারণ হচ্ছে এই এই যে ছবিটা বাহাদুরি, তো আমি ডিরেক্টরকে বলবো, প্রডিউসারকে বলবো, প্রোডাকশন হাউস বা টেকনিশিয়ান যারা আছে সবাইকেই বলবো, শুধু একতরফা দোষ দিলে তো হবে না। বিষয়টা হচ্ছে আমরা নিজেদের জায়গা থেকে কষ্ট করে কতদূর শিখতে পারবো যদি না আপনারা শেখান। আর একটা হচ্ছে যে ওই যে বললাম ছবিটা আমাদেরও ছবি, এটা আসলে আমি যতক্ষণ যুদ্ধ করে বলবো অতটুকু হবে না, কারণ এই ফিল করার সময়টুকু আমাদেরকে দিতে হবে, ফিল করার জায়গাটা তৈরি করে দিতে হবে, সেটা ডিরেক্টরের দায়িত্ব, যে প্রোডাকশন হাউসটার আসলে দায়িত্ব। বাহাদুরি ছবিটা যেমন আমার ডিরেক্টর শফিক হাসানের ছবি, সাইমনের ছবি, আমার জায়েদ খানের ছবি, সবারই ছবি। একটা টেকনিশিয়ান যে এক কাপ চা দেয় সকালবেলা আমি শুটিং আসার পরে, তারও কিন্তু ছবি, সেভাবে আমারও ছবি। আসলে এটা যদি যখনই বলবে এটা নায়িকা বা নায়ক বা এই জিনিসগুলো ভাগ যখন হয়ে যায় না, তখন মনে হয় যে হ্যাঁ একটা ছবি, আমি টাকা নিয়েছি, কাজ করতে এসেছি, নিজেকে বিক্রি করেছি, এরকম নিজের যতক্ষণ না ফিল হবে জিনিসটা আমার, ততক্ষণ কিন্তু ভেতর থেকে কাজটা আসবে না। তো সেক্ষেত্রে আমি যতই চিল্লাচিল্লি করি, যতই মিটিং মিছিল করি, হবে না, আমাকে ফিল করার সুযোগটা দিতে হবে। এটা আমি হাত জোর করে সবার কাছে অনুরোধ করছি, আমার ইন্ডাস্ট্রির কাছে। আর দর্শকদের বলতে চাই যে আচ্ছা, আমি একটু মাঝখানে দাওয়াত দিই, সেটা হচ্ছে 28 তারিখে আমার একটা ছবি আসছে, আপন মানুষ। তো সবাই এই যে বললাম আমার আমার ছবি, উদাহরণ তো চলিয়ে আসে না, সত্যি আমার ছবি। পরিচালক হচ্ছেন শাহ আলম মণ্ডল, আমার প্রথম ছবির পরিচালক, আমাকে যে ইন্ডাস্ট্রিতে এনেছে। তো হ্যাঁ, এখন শফিক হাসান যদি রাগ করে যে আমার ছবি মহরতে এসে কেন তুমি অন্য ছবি বলছো, তাহলে তো কিছু বলার নেই, কারণ সবই আমার ছবি, সবই আমাদের ছবি, আমাদের ইন্ডাস্ট্রির ছবি। সব ছবি কিন্তু একটা অবিচ্ছেদ্য অংশ, এখানে এক একটা ছবি ভাগ করার কিছু নেই। আপনারা ভালো থাকুন, আমার জন্য দোয়া করুন, বাহাদুরি যেন সত্যি বাহাদুরি করতে পারে দর্শকদের মাঝখানে, সবার আশীর্বাদ চাইছি। আর যদি কেউ কোনো কথায় কষ্ট পেয়ে থাকেন, তো আমি সরি।